চলেন আমার সঙ্গে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি। ওই যে দেখেন দাঁড়িয়ে আছে আমার জিনিসটা। তো এখন সকাল হচ্ছে 7:30। এখন আমি ফারদিনকে ঘুম থেকে ডেকে উঠিয়ে দিয়েছি বলে ফারদিনের এত রাগ, এত জিদ, সে আমার সাথে আজকে দাঁত মানে মুখ ধুবে না। তো তার জন্য আপনাদের দাদাভাইকে পাঠালাম। তো আমাকে দেখে দেখেন ও কি করছে, মানে আমাকে একদমই সহ্য করতে পারছে না। কেননা আমি কেন ওকে ঘুম থেকে উঠিয়ে দিলাম। তো ঘুম থেকে তো উঠালাম তার ভালোর জন্য, কেননা এখন সকাল 7:30 বেজে গেছে, তার স্কুল যেতে হবে। তো ভালো করতে গিয়ে দুশ্মন সেজে গেলাম। তো এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম। তো আসসালামু আলাইকুম, আমি হচ্ছি ফাতেমা লাইফস্টাইল থেকে বলছি। চলে আসলাম আবারও আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি আমার পুরো ব্লগটা দেখবেন, স্কিপ করবেন না, ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক করবেন। কে কোথা থেকে দেখছেন আমার এই ব্লগটা কমেন্টে বলবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি এমন নিত্য নতুন ভিডিও দিলে আপনারা জলদি দেখতে পারেন সবার আগে। তো এদিকে দেখেন আপনাদের দাদাভাই কিন্তু আজকে ওকে রেডি করেছে, আমি করিনি। কেননা ও তো আজকে আমার কোনো কথাই শুনছিল না, আমাকে একদম রাগ দেখাচ্ছিল। তো এদিকে কিন্তু লাস্টে আমি ভাতগুলো খাইয়ে দিচ্ছিলাম। তারপরও দেখেন কত বাহানা, ভাত খাবে না, এটা সেটা কান্না করছে। তো সকাল সকাল ওর জন্য আমার ভাজি না হলে ডাল এগুলো করতে হয়। তো আজকে ভাজি করছিলাম, ভাজি দিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু মাছ টাছ কিছুই খায় না। তার জন্য ওর জন্য ভাজি আর ডাল এনি টাইম করে রাখাই লাগে। তো সকালে ভাজি করে খাইয়ে দিচ্ছিলাম, দেখেন 2-3 বার মুখে দিয়ে আর খাচ্ছে না। তো আর আমি ওর পিছে পিছে দৌড়াচ্ছিলাম, ও তো আর খাচ্ছেই না। এদিকে অটো এসে দাঁড়িয়েছিল। তো আপনাদের দাদাভাই ঘর থেকে ব্যাগটা তাকে আগিয়ে দিচ্ছিল। তো ব্যাগ নিয়ে ওর চলে যাচ্ছে, কিন্তু চেনটা ওর ব্যাগের খোলাই আছে, ও নিয়ে দেনই করেনি। আমি পিছে পিছে যাচ্ছিলাম, কিন্তু ও আমার আগেই চলে যাচ্ছে, ওর কাছে আমাকে যেতে দিচ্ছে না, একাই অটোতে উঠে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আর আমি বেশি বাড়াবো না, ভুতুরেই থাকবে। তো কেমন লাগছে আপনাদের কাছে কমেন্টে বলবেন। তো ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করবেন। তো ওরা চলে যাচ্ছে, আমিও এখন ঘরে চলে যাব। আল্লাহ হাফিজ, বাই বাই।